एक समय मालदा कलियाचा कुर्बान के नेतृत्व में शैक्षणिक क्रांति का लक्ष्य था। टारगेट पॉइंट आर स्कूल मालदा को 2018 से लगातार राज्य का शीर्षक सूची में स्थान दिया गया। 2025 में ये राज्य की शीर्ष 10 मेरिट सूची में स्थान प्राप्त किया। 2025 में ये राज्य की शीर्ष 10 मेरिट सूची में स्थान पर था। एमडी इंजमामुल हक ने इस वर्ष 8वां स्थान प्राप्त किया। स्कूल का अनुशासन और निरंतरता ये साबित करती है कि ये स्कूल भविष्य में महान कार्य करेगा। स्कूल परिसर में छात्रों के बीच एक समय पूर्व नृत्य उत्सव देखा जा सकता था। स्कूल में शिक्षकों से लेकर छात्रों तक सभी के बीच खुशी के संदेश देखे जा सकते हैं। हाल ही में दिनों में कई छात्रों ने राज्य और देश के विभिन्न हिस्सों में डॉक्टर, इंजीनियर आदि जैसे विभिन्न व्यवसायों में उत्कृष्ट प्रदर्शन किया। हर साल मेरिट सूची में स्थान बनाने वाले स्कूल अब राज्य के शीर्षक में। जिले के विभिन्न भागों से छात्र इस स्कूल में पढ़ते हैं। इन स्कूलों में जरूरतमंद छात्रों के लिए सभी सुविधाएं उपलब्ध है। আমি টার্গেট পয়েন্ট স্কুল থেকেই পরীক্ষা দিয়েছি। আমি বোর্ডে অষ্টম স্থান অধিকার করেছি। আমি 700 মার্কের পরীক্ষার মধ্যে 688 নম্বর পেয়েছি। কেমন চলছিল পড়াশোনা? পড়াশোনা ছোটো থেকেই ভালো হতো, তবে এই যে পড়াশোনার যে ধারাবাহিকতা, এটা যে শিক্ষার যে গুণমান, সেটা স্কুলের অনেক ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের যে শিক্ষকেরা তারা আমাদেরকে ভালো করে পড়িয়েছেন, সমস্ত বিষয় খুঁটিনাটি তথ্য তারা সরবরাহ করেছে। পড়াশোনা চলাকালীন কেমন আশাবাদী ছিলেন যে এরকম ফলাফল? পড়াশোনায় যেরকম রেজাল্ট উঠতো তাতে আশা করেছিলাম যে 1 থেকে 10-এর মধ্যে থাকবে। এখন কেমন লাগছে? এখন বেশ ভালোই লাগছে। এটা কার প্রতি জানাতো? এটা একদম বিদ্যালয়কে হাবি জানাবো। প্রোগ্রামে সেরকম বলেছিল কিন্তু সবাই মিলে বাবা মায়ের অবদান তো একেবারে অস্বীকার করা যায় না। বাবা মা একদম শিক্ষকদের পাশাপাশি ছিলেন, তাদের যে ভূমিকা। বাবা একজন ব্যবসায়ী স্যারের। পরিবারে আর কি? পরিবারে আমার মা, আমার একটা ভাই আর একটা বোন, আমরা 5 জন। এই ফলাফলের পরে আগামী দিনে কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে? আমি চেয়েছি ডাক্তার হবার। নাম? মোহাম্মদ ইনজামামুল হক। মাধ্যমিকের রেজাল্ট হয়েছে বোর্ডে, আপনাদের স্কুল টার্গেট পয়েন্ট স্কুলের কীরকম রেজাল্ট হয়েছে এই বিষয়টা একটু বলবেন, এবং কোথাকার ছাত্র র্যাঙ্ক করেছে, কি কত নম্বর পেয়েছে, বিষয়টা একটু বলবেন। টার্গেট পয়েন্ট থেকে 62 জন ছেলেমেয়ে এবার অ্যাফিলিয়েশন পাওয়ার পর থেকে প্রথম পরীক্ষা দিয়েছিল। তাতে আমাদের আশা ছিল 4 থেকে 5 জন বোর্ডে অন্তত র্যাঙ্ক করবে। তো যাই হোক, দুর্ভাগ্য হয়নি, একজন বোর্ডে র্যাঙ্ক করেছে 1 থেকে 10-এর মধ্যে, সেটা হচ্ছে 8ম স্থান অধিকার করেছে ইনজামামুল হক। সে 688 নাম্বার পেয়েছে, রাজ্যে 8ম হয়েছে এবং টার্গেট পয়েন্ট স্কুলে প্রথম হয়েছে। আচ্ছা, বলছি যে হচ্ছে কালিয়াচক যদুপুর, যেটা যদুপুরে একটু টার্গেট পয়েন্ট স্কুলে 5ম শ্রেণী থেকেই সে লেখাপড়া করেছে। তার আশা ছিল, আমরা সবাই আশা করেছিলাম, এবং তার সম্বন্ধে ওর যা মেধা, লেখার যা কোয়ালিটি, তাতে অবশ্যই র্যাঙ্ক করবে। এবং আমার তো আশা ছিল যে একসময় হয়তো অন্তত ফার্স্ট না হতে পারলে সেকেন্ড হবে। আর আরও আমাদের 3-4 জন র্যাঙ্ক করার কথা ছিল, তবে হয়নি। যতক্ষণ না হচ্ছে তাতে কিছু বলা যাচ্ছে না। আমাদের ইতিহাস নাম্বারে কমে গেছে, ইতিহাস মার্কসটা। মনে করছেন এখন কীরকম অনুভব হচ্ছে? এর আগেও তো ভালো ফলাফল করেছে, হ্যাঁ, এর আগে তো গত বছর এবং তার আগের বছর লাগাতার 4 জন করে বোর্ডে র্যাঙ্ক করেছিল। গত বছর যেমন মালদা জেলাতে 4 জন র্যাঙ্ক করেছিল 1 থেকে 10-এর মধ্যে, তার মধ্যে টার্গেট পয়েন্টেরই 4 জন ছিল। তবে সেটা যেহেতু অ্যাফিলিয়েটেড ছিল না, সেই জন্য টার্গেট পয়েন্টের নাম হয়নি। এবার আমরা খুব গর্বিত যে টিভির পর্দায় আমাদের বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে আমরা টার্গেট পয়েন্টের নামটা শুনতে পেয়েছি। এই জন্য আমরা খুব খুশি, গোটা স্কুল খুশিতে টকবক করছে, আমাদের ছেলেমেয়েরা বেশ খুশি, এলাকার গার্জেনরা খুশি, সবাই খুশি, আমরা খুশি। আমার নাম মোহাম্মদ উজির হোসেন। এই ধারাবাহিক ফলাফলের কেমন আশা করছেন আগামী দিনে? ধারাবাহিকতা আমাদের 2018 সাল থেকে চলছে। কখনো 1 জন, কখনো 3 জন, কখনো 4 জন, কখনো 10 জনই 14 জন র্যাঙ্ক করেছিল এক বছর।
সেটা 2021 সালে, যদিও সেটা লকডাউনের বছর ছিল। এবং আগামী দিনে আমরা আশা করি সেই ধারাবাহিকতা বজায় থাকবে, অন্তত 2 জন 3 জন 4 জন করে আমাদের বোর্ডে র্যাঙ্ক করবে, এইটুকু আমরা আশা রাখছি। আমাদের কঠোর পরিশ্রম করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। তবে ভাগ্যে না থাকলে তো আবার হবে না, ভাগ্যে আমি বিশ্বাসী।